গরমের দাপটে অস্থির বাংলাবাসী। শহর কলকাতাতেও লাফিয়ে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। সকাল 8টার পর থেকেই রাস্তায় বার হওয়া প্রায় দুষ্কর হয়ে উঠছে। যদিও আজ মঙ্গলবার আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন, কিন্তু সকাল পেরিয়ে বেলা বাড়তেই রোদের দাপট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 94.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 29.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা কিনা এই সময়ে স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ছ্যাঁকা লাগছে গায়ে। গলদঘর্ম হয়ে নাবিশ্বাস হয়ে উঠছে মানুষের জনজীবন। মানুষ বর্তমানে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে, কখন নামবে বৃষ্টি। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত সেই আশা অনেক দূর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে। তাপপ্রবাহ চলবে দুই দিনাজপুর সহ মালদা জেলাতে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আর বৃষ্টির সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই বৈশাখের শুরুতেই মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় তেমনভাবে গরমে কষ্ট পেতে হয়নি বঙ্গবাসীকে। কিন্তু মে মাস পড়তে না পড়তেই শুরু হয়েছে তীব্র দাবদাহের যন্ত্রণা। বাইরে বার হলেই গরম হাওয়ায় ফোসকা পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে গায়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্তত আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বেশ কয়েকটি জেলার জন্য। আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এই সমস্ত এলাকাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রায় এই একই রকম থাকবে বলেও জানা যাচ্ছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মাঝে মধ্যে হাওয়া থাকলেও সেটাই অস্বস্তি আরও বাড়িয়ে তুলবে। রাজ্য জুড়েই পরিস্থিতি খুব অসহনীয় থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যার জেরে কৃষ্ণনগর, বহরমপুর, সিউড়ি, বর্ধমান সহ একাধিক জায়গাতে দুপুরের দিকে রীতিমতো লু বইবার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পরিস্থিতি খারাপ থাকলেও উত্তরবঙ্গে বেশ মনোরম আবহাওয়া ছিল। কিন্তু আজ থেকে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে রয়েছে দক্ষিণবঙ্গের মতোই তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গ সংলগ্ন মালদহ এবং দুই দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাবে। যার জেরে এই তিন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহ চলতে পারে। তবে ওপরের দিকের কয়েকটি জেলাতে এখনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত শুক্রবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গে যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি শুরু হয়েছে তা চলবে আগামীকাল পর্যন্ত। এই 5 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। যেমন এই সপ্তাহের শুরুতেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। এই সব জেলায় সকাল থেকেই সূর্যের তেজ চরমে থাকবে। বিশেষত বেলা 12টা থেকে বিকেল 4টের মধ্যে বাইরে না বার হওয়ার পরামর্শও দিচ্ছে বিশেষজ্ঞরা। তবে কিছুটা স্বস্তির খবরও পাওয়া যাচ্ছে এদিন। আগামী পরশুদিন থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তারপর ফের বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
ওই দিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি চলবে। তবে এই ঝড় বৃষ্টির জেরে তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হবে না বলেই আশঙ্কা। উত্তরবঙ্গেও পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগজনক হয়ে উঠছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারকে বাদ দিলে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামীকালের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও। তাপপ্রবাহের সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দেশের অন্যত্র তা প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিতও হতে পারে। আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আগামীকালও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত দেখা যাবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 15ই মে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই আরো বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে।